এখন থেকে আপনি খুব সহজেই কিন্তু বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা জমা দিতে পারবেন অনায়াসেই। ডিয়ার ভিউয়ার্স, বিকাশ থেকে আপনি অনায়াসে টাকা জমা দিতে চাইলে আমাদের কিন্তু প্রথমে ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশে সেট করে নিতে হবে। বিকাশে ব্যাংক অ্যাকাউন্ট একবার সেট করা হয়ে গেলে এরপরে কিন্তু আপনি বারবার খুব সহজেই কিন্তু টাকাটি বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন সহজেই। তো বিকাশ থেকে আমরা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনাদের প্রমাণ দেখিয়ে দেব এবং কিভাবে কাজটি করে সেটি শিখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাংক অ্যাকাউন্ট বিকাশে যোগ করার জন্য আমরা চলে যাব জাস্ট বিকাশ অ্যাকাউন্টে। এই যে দেখুন বিকাশ রয়েছে, জাস্ট এই বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পরে প্রথমেই কিন্তু আপনাদের কাছে এমন লোকেশনের একটি পপ আপ মেসেজ আসতে পারে। তো এমন অপশন আসলে আপনারা নিচে দেখুন নো থ্যাঙ্কস বলে একটি অপশন পাবেন। জাস্ট নো থ্যাঙ্কসে একটি ক্লিক করে দেবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করার পরে ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনি আপনার বিকাশের পিনকোডটি দিয়ে দেবেন। বিকাশের পিনকোড দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এমন হোম পেজ ইন্টারফেসটি চলে আসবে। এই হোম থেকে আমরা যেটি করব, আমরা একটু নিচে চলে আসব। ডিয়ার ভিউয়ার্স, এখানে স্ক্রল করে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে দেখুন এই যে অন্যান্য সেবাসমূহ যে লেখা রয়েছে তার নিচে দেখুন কয়েকটি অপশনস রয়েছে। এই অপশনের এখান থেকে বামে সোয়াইপ করব। এখানে 3টি অপশন পাবেন: শপিং, বিনিময়, এনপিএসবি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের স্ক্রিনে যদি এনপিএসবি নামের যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি না থাকে তাহলে যেটি করবেন, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ করবেন বিকাশ লিখে। ডিয়ার ভিউয়ার্স, BKASH। তো আমরা বিকাশ লিখে জাস্ট সার্চ করব। সার্চ করার পরে কিন্তু আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের এই সামনে দেখুন আমার এখানে কিন্তু ওপেন লেখা রয়েছে। আপনাদের ওখানে যদি আপডেট লেখা থাকে তাহলে জাস্ট আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করার পরেই আপডেট হওয়ার পরে আপনারা ওপেন লেখা আসবে, জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পরেই কিন্তু এখানে আপনিও এনপিএসবি অপশনটি পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আবারও চলে যাই সেই অন্যান্য সেবাসমূহ। তো এখানে আসার পর আবারও বাম পাশে সোয়াইপ করার পর এই দেখুন এই যে এনপিএসবি অপশনটি রয়েছে। তো আমরা জাস্ট এই এনপিএসবি অপশনে একটি ক্লিক করে দেব। এনপিএসবি অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশনস আমরা পাবো। এখান থেকে উপরেই দেখুন ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এই ব্যাংক অ্যাকাউন্টে একটি ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচে দেখুন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ। আমরা জাস্ট এই যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ রয়েছে এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে কিন্তু দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট চলে এসেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যেহেতু আজকে ইসলামী ব্যাংকে টাকাটি ট্রান্সফার করব, তাই জাস্ট আমরা এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রয়েছে এখানে ক্লিক করব। আর আপনি যেহেতু অন্যান্য ব্যাংকে টাকাটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেহেতু আপনি জাস্ট নিচে স্ক্রল করতে থাকবেন, তাহলে নিচে কিন্তু আরও বিভিন্ন ব্যাংক রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যেহেতু ইসলামী ব্যাংকে টাকাটি ট্রান্সফার করে আপনাদের দেখাবো কিভাবে আসলে যোগ করতে হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট ইসলামী ব্যাংক যে পিএলসি অপশনটি রয়েছে দেখুন এই যে জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ডিয়ার ভিউয়ার্স, আমাদের ফেস ভেরিফিকেশনের একটি অপশন চলে আসবে। আমাদের এখানে কিন্তু চেহারাটি একবার মাত্র ভেরিফিকেশন করে নিলেই কিন্তু তারপরে আমরা ব্যাংক অ্যাকাউন্টটি যোগ করে নিতে পারবো। তো একবার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে নিলেই কিন্তু আমি টাকা খুব সহজেই কিন্তু বিকাশ থেকে ব্যাংকে জমা রাখতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমরা আবার যেটি করব, নিচে দেখুন লেখা রয়েছে শুরু করুন এখনই। এই যে লেখা রয়েছে চেহারা ভেরিফিকেশনের জন্য জাস্ট এই শুরু করুন এখনই এই লেখাতে একটি ক্লিক করে দেব। এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু উপরেই একটি অপশন পাবেন নির্দেশনাটি অনুসরণ করুন। নির্দেশনা অনুসরণ করুন লেখা রয়েছে, তার নিচে দেখুন লেখা রয়েছে মুখ খুলে হাসুন। জাস্ট এখানে যে নির্দেশনাগুলো লেখা আসবে আপনাকে কিন্তু ওই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এখানে যেই নির্দেশনা বা ডিরেকশন দেবে সেই নির্দেশনা কিন্তু আমাদের পালন করে তারপরে কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা দেখি কি কি ডিরেকশন আমাদের দেয়। প্রথমেই যে নির্দেশনাটি রয়েছে দেখুন মুখ খুলে হাসুন। আমাদের কিন্তু মুখ খুলে হাসতে হবে। ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পরে গোল বৃত্তের মধ্যে চেহারাটি রেখে, পর্যাপ্ত আলোতে অবশ্যই চেহারাটি রেখে তারপরে কিন্তু আমাদের একটু মুখ খুলে হাসতে হবে।
প্রথম নির্দেশনা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এরপরে দ্বিতীয় নির্দেশনা রয়েছে মাথা উপরে তুলুন। আমরা জাস্ট মাথা উপরে তুলব। মাথা উপরে তোলার পরেই কিন্তু দেখুন স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে হবে। এরপরে আমরা স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবো। আমরা কিন্তু স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে পারিনি, তার জন্য কিন্তু নেয়নি। আবারও কিন্তু আমাদের স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে হবে। তো আমরা জাস্ট আবারও স্থির থেকে ক্যামেরার দিকে তাকালাম। এরপরে কিন্তু আমাদের এটিও কমপ্লিট হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু সহজেই ফেসটি ভেরিফিকেশন করে নিতে পারলাম। এভাবেই কিন্তু আপনারাও ফেসটি সহজে ভেরিফিকেশন করে নেবেন ডিরেকশন অনুযায়ী। তো এরপরে যে কাজটি করতে হবে আমাদের, এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে চেহারা কিন্তু যাচাই প্রক্রিয়াধীন চলছে। আমাদের ওই ফেসটি ভেরিফিকেশন চলছে আসলে। তারা ভেরিফিকেশন করার পরেই কিন্তু আমাদের অন্যান্য অপশনগুলো চালু হবে। তো আমরা একটু অপেক্ষা করার পরে এখানে দেখুন এগিয়ে যান একটি লেখা রয়েছে নিচে দেখুন। জাস্ট আমরা আবারও এগিয়ে যানে ক্লিক করব, যেহেতু আমাদের কিন্তু চেহারাটি ভেরিফিকেশন সফল হয়ে গেছে। তো এগিয়ে যানে ক্লিক করার পরে আমাদের যে অপশনটি এসেছে দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার একটি অপশন রয়েছে। এখানে দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অপশনটি চলে এসেছে, আমরা যেটি সিলেক্ট করেছিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন। আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমাদের এসএমএসের মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, এভাবে দেখুন। তো আমরা জাস্ট এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আমরা জাস্ট উপরে বসিয়ে দিলাম। এরপরে নিচে দেখুন অ্যাকাউন্ট টাইটেল নামে একটি অপশন পাবেন। আপনি এখানে কি লিখবেন, আসলে আপনার অ্যাকাউন্টের টাইটেলটা কি হবে, যেমন আপনার টাইটেল হতে পারে স্বপ্ন, কিংবা আপনার টাইটেল হতে পারে আমার ভবিষ্যৎ। এর মূল কারণ হলো আপনি আসলে এখানে টাকাটি জমা রাখছেন আপনার কোনো একটি স্বপ্ন পূরণ করার জন্য বা কোনো একটি কাজ সম্পূর্ণ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি এমন টাইটেল দিতে পারেন। আমরা যেহেতু আপনাদের দেখানোর স্বার্থে এই অ্যাকাউন্টটি যোগ করছি, তো জাস্ট আমরা টাইটেল হিসাবে আমাদের নামটি লিখে দিলাম। আমাদের টাইটেল হিসাবে যেহেতু আমরা আমাদের নামটি লিখে দিলাম, আপনারাও আপনাদের মতো করে একটি অ্যাকাউন্ট টাইটেল দিয়ে নেবেন। দেওয়ার পরে নিচে দেখুন এগিয়ে যান একটি বাটন পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে আসার পরে এমন একটি ইন্টারফেস পাবেন, এখানে জাস্ট আপনি আপনার বিকাশের পিনকোডটি দিয়ে দেবেন। বিকাশের পিনকোডটি দেওয়ার পর পিন কনফার্ম করুন একটি অপশন পাবেন, নিচে দেখুন জাস্ট এই পিন কনফার্ম করুন অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপরে নিচে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি রয়েছে, এখানে আপনি প্রেস করে একটু ধরে রাখবেন। ধরে রাখার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি যোগ হয়ে যাবে। এরপরে হোমে ফিরে যান যে অপশনটি নিচে পাবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্টটি যোগ হয়ে গেছে। এবার আমরা টাকাটি ট্রান্সফার করে দেব। এজন্য আমরা একটু নিচে চলে আসব, অন্যান্য সেবাসমূহ থেকে সোয়াইপ করে এনপিএসবি অপশনটি আমরা বেছে নেব। এনপিএসবি অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা যেটি যোগ করেছিলাম আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে এসেছে। আপনারা যেই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন সেটা কিন্তু এখানে আসবে। আসার পরে জাস্ট সেই অ্যাকাউন্টের উপরে এখানে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যামাউন্টের একটি ঘর চলে আসবে। এখানে আপনি টাকার পরিমাণটা লিখে দিবেন, আপনি আসলে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চান। আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা পাঠাবো, তাই 500 লিখলাম। আপনারাও আপনাদের পরিমাণটা দিয়ে নেবেন। টাকার পরিমাণ দেওয়ার পরে নিচে দেখুন এগিয়ে যান যে অপশন পাবেন, জাস্ট এই এগিয়ে যানে একটি ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনি পিন নাম্বার দিন যে লেখা রয়েছে, এখানে জাস্ট আপনার বিকাশের পিনকোডটি দিয়ে দেবেন। বিকাশের পিনকোড দেওয়ার পরে নিচে দেখুন পিন কনফার্ম করুন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে নিচে দেখুন ব্যাংক ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পরেই কিন্তু ডিয়ার ভিউয়ার্স আমাদের টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স দেখুন আমাদের টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে গেল। তো দেখুন এভাবেই কিন্তু আপনারা বিকাশ থেকে খুব সহজে এখন থেকে এনপিএসবি অপশনে গিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন অনায়াসেই। তো একবার যোগ করে নিলেই কিন্তু আপনারা খুব সহজেই বারবার টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।